মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মিস্টার রাজেন্দ্র দাস। তিনি বসে আছেন, চাকরি করতেন আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো তারপর উনি ভেস্টিজ জয়েন করেন এবং ওনার সামনে আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু রান্নার তেল, দুটো হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি রয়েছেন। এগুলো কি ব্যাপার রাজেন্দ্রবাবু? আমি অ্যাকচুয়ালি গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রোডাক্ট আমি কোম্পানি থেকে পারচেস করি। করার পর আমি ৪ মাস পর পর আমি ওই ৩,০০০ টাকা করে প্রোডাক্ট কিনে আমি এই ৫ মাস মাথায় আমি এই প্রোডাক্টগুলো টোটালি আমি ফ্রি পেয়েছি। এবং এটা হচ্ছে ২ লিটার করে আছে এই তেল, রাইস ব্র্যান্ড অয়েল। এছাড়া দুটো সাবান আমি পেলাম আর দুটো হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশগুলো খুব সুন্দর, যারা ইউজ করেন তারা জানেন। আরেকটা জিনিস আমি তাদেরকে বলতে চাই, যারা হচ্ছে খুব বলেন যে এই ভেস্টিজের প্রোডাক্টের দাম বেশি। আমি ৪ মাস পর পর ৩,০০০ টাকা করে প্রোডাক্ট কিনেছি। আমার বেনিফিট কি আমি বলি আপনাদেরকে। ৩,০০০ টাকা মানে আমি ৪ মাসে ৩-৪ ১২,০০০ টাকা আমি পারচেস করেছি। আমার প্রতি মাসে ৯০০ টাকা করে এক্সট্রা প্রোডাক্ট আমি পেয়েছি। তার মানে ৪ লং ৩৬০০, ৩,৬০০ টাকা। আমি 10% রিটার্ন গিফট পেয়েছি। 10% রিটার্ন গিফট মানে কত? তাহলে 10% করলে হচ্ছে আমার ১২০০ টাকা। ১২,০০০-এর 10% ১২০০ টাকা আমার এসছে। তাহলে ৩৬০০, ১২০০, ৪,৮০০ টাকা আমার রিটার্ন এসছে। এছাড়া আমার ব্যাংকে 16%, আমি যেহেতু 16% আমি ব্যাংক হোল্ড করি, আমি 16% করে আমি ব্যাংকে পেয়েছি। এছাড়াও আমি এই হচ্ছে ২৫১৫ টাকা। আমি এখন যদি হিসাব করি দেখি যে আমার হয়তো সর্বসাকুল্যে হয়তো ২,০০০ বা ৩,০০০ টাকা আমার দিতে হয়েছে ১২,০০০ টাকা প্রোডাক্টে। তো আমি এই প্রোডাক্ট নিয়ে আমি খুবই হ্যাপি। আমি যাদেরকে বলবো, যারা বলেন দাম বেশি, তারা একবার এসে ভালোভাবে দেখুন, বুঝবেন এবং আমাদের এই প্ল্যানটাকে দেখুন। মানে আমাদের এই যে পারচেসের ক্ষেত্রে কি বেনিফিট আছে, এই বেনিফিটটা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে আপনাদের কাছে এই প্রোডাক্টের মূল্য কিন্তু খুব কম, মানে সামান্য পয়সা ধরতে গেলে। তো আমার ফ্যামিলিতে এই যে তেলটা রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করে এত হ্যাপি। আজকের আমার দিনে মানে কালকের আমার এই তেলটা শেষ হয়েছে। আজকের একটা দিন আমাকে শুধু বলছে যে বাড়িতেই বলছে যে কবে তুমি তেলটা আনবে। তো আমি এসেছি অফিস থেকে, আমি ফ্রি তেলটা তুলে নিয়ে যাবো। এই বলে আমি তো কি বলবেন, একদিন আপনাকে ডেকেছিলাম, আপনি আসতে চাইছিলেন না, এসে এখন কি মনে হয়? সত্যি তাই, আমি খুব এখন মনে হয় যে না, আমি যদি আরও আগে থেকে শুরু করতে পারতাম, তাহলে আমি এই ভেস্টিজ থেকে আমি অনেক কিছু পেতাম। কারণ আমি ধীরে ধীরে আমি অনেক কিছু প্ল্যান করছি, দেখা যাক সেটা ভবিষ্যতে কি হয়। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।